পেঁয়াজের বাজার বৃদ্ধি, মার্কেটে আমদানি চাহিদা প্রচুর। প্রিয় দর্শক, আজকের শ্যামবাজার থেকে পেঁয়াজ, রসুন এবং আদার পাইকারি বাজার তালিকা জানিয়ে দিব। আমরা সরাসরি এই বিষয়ে যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আজকের বাজার আপডেট নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকের সেই শ্যামবাজার থেকে বিশিষ্ট ব্যবসায়িকরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে। আপনাদের শ্যামবাজারে আজকের দিনে পেঁয়াজ আমদানি কেমন হয়েছে? পেঁয়াজ আমদানি আছে, পেঁয়াজ তো নামতে পারছে না, যানজট, পেঁয়াজ নামতে গাড়ি আসছে, আমাদেরও গাড়ি আছে, কালকে আসছে, মানে 10টার সময় গাড়ি আছে, আমার ঘরের সামনে গাড়ি আসতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ দাম। আমরা শুনতে পাচ্ছি কারো কারো পেঁয়াজ পরশু দিনের পেঁয়াজ আজকে আইসে না, পরশু দিনের পেঁয়াজ আজকে আসছে। মানে এত লেট, এত একদিন দুই দিন কি জাম এখন থাকে? এখনো দাম থাকে, গাড়ি প্লেস করতে পারে, গাড়িতে ঘুরে আসতে আসতে তো 3-4 ঘন্টা লাগে, তারপর আর একটা ঢুকে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ দাম, প্রচুর জ্যাম। আচ্ছা, জ্যামের কারণে আমরা পিছনে পড়ে যাচ্ছি, যারা কৃষক রয়েছেন পেঁয়াজ নিয়ে, তাই না? আচ্ছা, এই এই সমস্ত পেঁয়াজ যখন কৃষকরা বিক্রি করবে, লাভের আশায় তো বিক্রি করবে, লাভের আশায়। কিন্তু পেঁয়াজ আমদানি করে যদি 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 লাভ না হয়, তাহলে কি এটাতে কোনো সার্থক আছে? স্বার্থ আছে? না না, কেউ আবাদ করবে না, কৃষকের লাভ হলে আবাদ করবে। আচ্ছা, হালি পেঁয়াজ বাজারে আসতে কতদিন লাগবে? আর 1-1 সপ্তাহ লাগবে। হালিবে তো অনেক জায়গায় উঠে গেছে, অল্প অল্প উঠছে। আচ্ছা, ভারতীয় পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ তো নাই না না, এখন কি কৃষকের স্বস্তি মতো পেঁয়াজ বিক্রি করতে পারছে? এখন পারতো, এখন তো এলসি নাই। আগে তো আমরা মার্কেটে আসলেই এলসি বন্ধ করে না কেন, আমাদেরকে এসে ধরতো। আমরা কি এলসি বন্ধ করতে না পারবো? না, এটা সরকার পারবে। সরকার পারবে। আমরা কি বাজার বাড়াতে পারবো? না না, এটা এটা কৃত্রিম বাজার বাড়লে এমনি বাড়বে, বাজার কমলে এমনি, কাঁচামাল বাজার কেউই করতে পারবে। জি জি, কিন্তু আমাদের যারা কৃষক ওনারা বলে আমরা বাজার কমাই, আমরা বাজার না না বাড়াই। না, আজকে বাজার আমদানি কম, এমনি বেড়ে যাবে। বাজার আমদানি বেশি, কমে যাবে, কমে যাবে। এটা চাহিদার উপর নির্ভর। আচ্ছা, কেউ কি ভেবেছিল যে নির্বাচনের পরে এসে বাজার এতটাই বাড়বে? সবাই তো ভাবছিল 5 টাকা 4 টাকা বাড়বে, এর বেশি না। কিন্তু এই যে এক সপ্তাহের ব্যবধানে আমরা আজকে 10 টাকা না 8 টাকা দেখতে পাচ্ছি বাজার বেশি। এখন তো মুড়ি কাটা কমে গেছে, আগের তুলনায় কমে, এখন হালি উঠলে তারপরে আবার বাজারটা নিয়ন্ত্রণে। কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিবেন, যেমন আমরা কেউ কি ভেবেছি এত টাকা বাড়বে? না, কেউ ভাবে না, কেউ ভাবে না। না না না, তাহলে অটোমেটিক বাজারটা বাড়বে। বাজার বেড়ে গেছে। তাহলে এটা কি আমাদের দোষ না আপনাদের দোষ? কারোর দেশ নেই, এটা হলে চাহিদা মানে খাচ্ছে, চাহিদা আছে, চাহিদা আছে, এই জন্য চাহিদা কমে গেলে, খাওয়া কমে গেলে এমনি কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে জায়গায় আজকে পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে? এগুলো 48-50। 48-50 টাকা পেঁয়াজ আপনারা বিক্রি করে দিচ্ছেন মার্কেটে। মার্কেটে। আচ্ছা, এই যে একটা আদা ফ্রেশ ওয়াশ আদা, এটা ইন্ডিয়ান কেরালা? ইন্ডিয়ান কেরালা। আচ্ছা, কেরালা আদা এটা কত বিক্রি চলছে? এটা 13 টাকা। 113 113 113 113 টাকা ইন্ডিয়ান কেরালা আদা বাজারে বিক্রি চলছে। এটা কি চায়না? চায়না। চায়না আদা কত বিক্রি ওটা চলছে? 105 টাকা। আর এটা ভিয়েতনাম আদা না? ওটাও 105। এটাও 105। আমরা আপনাদের ঘরে কিছু বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি পিছনে, ওটা 50। 50? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 50 টাকা, বুঝতে পারছি। আমরা আমরা যে বাজার তালিকা বাজার দেখতে পাচ্ছি, আপনি যে বলেছেন বাজারে শুনতে পাচ্ছি আপনার কাছে রসুন নাই, বিক্রি হয়ে গেছে। কিন্তু আপনি একজন বিশিষ্ট ব্যবসায়িক, শ্যামবাজারের ব্যবসায়িক, আপনারা জানেন যে কখন কি হয় শ্যামবাজারে। শ্যামবাজার থেকে কি খোঁজ নিয়েছেন যে রসুন কত বিক্রি চলছে বাজারে? দেশি না, একজন পাইকার কিনে আনলো 85 টাকা। 85 টাকা। আর দেশি রসুন নতুনটা 95 টাকা। আচ্ছা, এই ঘরে আমরা অগণিত সময় চায়না রসুন দেখতে পাই, আজকে নাই। আজকে নাই। অবশ্যই আপনাদের সাথে পোর্টে কিংবা অন্যান্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ আছে, কিন্তু শুনেছেন যে আজকে কত চায়না রসুন কত চলছে? বললাম 185 টাকা। 185 টাকা। তাহলে দেশি রসুনের দাম বলবেন? দেশি রসুন 195-90। দেশি রসুন 90-95। 90-95। এটা কাঁচাটা। আচ্ছা আচ্ছা, দেশি রসুন। দেশি রসুন। বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।